তিনি চাইলেই নিজের নাম গিনিস বুক অফ রেকর্ডে করে নিতে পারতেন। তিনি চাইলেই নিজের দেশের নামকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কিন্তু কেন করেননি সেটা এখনও জানা যায়নি। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট ক্যাপ্টেন ইয়ান মুল্ডার 367 রানে নট আউট থাকার পরেও কেন তার ইনিংসটি ডিক্লেয়ার করে দিলেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দক্ষিণ আফ্রিকা দলের নতুন টেস্ট ক্যাপ্টেন হয়েছেন ইয়ান মুল্ডার টেম্বা বাম্বের পরিবর্তে। তিনি তার লাইফের প্রথম টেস্ট ম্যাচ খেলতে এসেই দুর্দান্ত একটি রেকর্ড করে ফেললেন। তিনি তার লাইফে প্রথম টেস্ট ম্যাচেই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 367 রানে নট আউট থেকে গেলেন। আর এখানেই আমরা আমাদের লাইফের সবচেয়ে বাজে ডিক্লেয়ার দেখলাম সম্ভবত। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে সবেমাত্র দ্বিতীয় দিন আজকের লাঞ্চের সময় 600+ স্কোর হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা মনে করলেই জিম্বাবুয়েকে 2 ইনিংস মিলিয়ে হারিয়ে দিতে পারত। ক্যাপ্টেন ইয়ান মুল্ডার 367 রানে নট আউট তখনও ব্যাটিং করছে, তাও আবার 110 স্ট্রাইক রেটে। ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে হয়তো আর 20-22টা বল লাগতো, কিন্তু মুল্ডার সেটা করলেন না। তার মাথার চিন্তা কোন দিকে গেল কি জানি, তিনি সেই ইনিংসটি ডিক্লেয়ার করে বসলেন। নিজেকে আর নিজের দেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল। হাতের লোককে কেন পায়ে ঠেলে দিলেন সেটা হয়তো মুল্ডারই জানেন। 367 রানের পথে ভেঙেছেন অনেক রেকর্ড। টেস্ট ক্যাপ্টেন্সি ডেবুতে সর্বোচ্চ রান, সাউথ আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ টেস্ট ইনিংস, টেস্ট ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ ইনিংস 300+ রানের, ইনিংসের সর্বোচ্চ স্ট্রাইক রেট, অনেক কিছুই। কিন্তু লারার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এসে কেন নিজেই দরজা বন্ধ করে দিলেন সে খবর হয়তো ইয়ান মুল্ডারই জানেন। দক্ষিণ আফ্রিকার করা 626 রানের বিশাল রানের পাহাড় দেখে জিম্বাবুয়ের ব্যাটিং একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। জিম্বাবুয়ের প্রথম ইনিংস মাত্র 170 রানে শেষ হয়ে গেছে। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান করেন তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান সেনা উইলিয়ামস, তিনি 83 রানে নট আউট থেকে যান। আর দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যাপ্টেন ইয়ান মুল্ডার বল করতে এসে 2টো উইকেট নেন, তাছাড়া অন্যান্য বোলাররাও সবাই উইকেট নেন। জিম্বাবুয়ে ফল-অন খেয়ে যাওয়ার ফলে তাদেরকে আবার ব্যাটিং করতে পাঠায়। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে 51 রানের বিনিময়ে 1 উইকেটে হারিয়েছেন। খেলাটি দ্বিতীয় দিনে শেষ হয়ে গেছে। আর দক্ষিণ আফ্রিকার এই 626 রানটি ক্যাপ্টেন ইয়ান মুল্ডারের করা 367 রান, ডি বেলিংহামের 82, এল পটেরিয়াসের 78 ও শেষ দিকে উইকেট কিপার কায়েল ভেরেনিয়ান 42 রান করেছেন। তো যাই হোক বন্ধুরা, ইয়ান মুল্ডার হাতের লক্ষ্মীকে পায়ে ফেলে দিল। তিনি রেকর্ডটি হয়তো করে নিতে পারতেন, খুবই সহজে করেননি। যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল।